কমিশন এবং কেন্দ্রের হয়ে কাজ করছেন জেলা শাসক। নবান্নে বৈঠকে আচমকাই হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি যাব আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু চক্রবর্তী রয়েছে, শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছে আমাদের সঙ্গে। শুভ্রাংশু, নিজের আমলাতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখতে পারছে না? দেখো, গতকালের যে মিটিংটা হয়েছিল, এই মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কোনো কথা ছিল না। নন্দিনী চক্রবর্তী, আমাদের চিফ সেক্রেটারি, পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি, একটা বৈঠক দেখেছিলেন জেলার সব কটি জেলা শাসকদের নিয়ে, যে বৈঠকে জেলাতে কী কী উন্নয়ন হচ্ছে এই ধরনের, বা কী কী উন্নয়নের কাজ আটকে আছে, বা কী ধরনের কাজের অগ্রগতি আছে, সেই নিয়ে বৈঠক ছিল। আচমকা সেই বৈঠকে প্রায় 10-15 মিনিটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন। এই যে আচমকা চলে আসা, এটা কিন্তু একটা অসাধারণ অঙ্কে, রাজনৈতিক অঙ্কে, জেলার উন্নয়নের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়া। এবং সেই বৈঠকে তিনি দুটো কথা বলেছেন, যে দুটো কথা প্রণিধানযোগ্য, যে দুটো কথা বলার মতন। একটা কথা হচ্ছে কি, যে লজিক্যাল গরমিল যেগুলো হচ্ছে সেখানে কারোর নাম বাদ দেওয়া যাবে না। মানে সুপ্রিম যে নির্দেশ ছিল, সেই নির্দেশের পরে এই বৈঠক তড়িঘড়ি এই বৈঠক ডাকা হলো। সেই বৈঠক মঙ্গলবার ডাকা হলো। মঙ্গলবারের এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলার যারা আমলা, মানে এই রাজ্য তো, প্রত্যেকটা রাজ্য তো আমলারা মোটামুটি চালায়, আমলা, পুলিশ প্রশাসন, এদের নিয়ে চলছে। এবং তৃণমূল সরকারের কথাই বলা হয় যে গোটাটাই নাকি পুলিশ দেখছে বা প্রশাসন দেখছে। সে যাই হোক, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে আমলাদের বললেন যে কারুর নাম বাদ দেওয়া যাবে না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর কথা। এরপরে আসল গেম, অত আমলা বসে আছেন, সেই সময়ে তিনি বলে দিলেন একটা কথা, যে তিন চারজন আমলা রাজ্যের কথা না শুনে কেন্দ্রের কথা শুনে চলছে, অন্যভাবে চলছে, যা মুখ্যমন্ত্রীর মনঃপূত নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা করলেন কি, 3-4 জনের নাম বললেন না, খবরটাকে ছড়িয়ে দিলেন, আমলাদের মধ্যে ভয় ধরিয়ে দিলেন যে মমতা দেখছেন, আমরা কিছু ভুল করে ফেললাম না তো, আমরা সরকারের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি হয়ে যায়, আদতে তৃণমূলের ক্ষতি হয়ে যায়, এমন কিছু করে ফেললাম না তো। ঠিক এইভাবে মুখ্যমন্ত্রী তার কথাগুলো বলে ফেললেন। এবং আমরা যে কথাগুলো বলেছি, আমরা এর আগেও যেটা বলেছি যে একের পর এক ঘটনায় আমলারা বীতশ্রদ্ধ হয়ে পড়ছেন। মুখ্যমন্ত্রীর এবং তৃণমূল সরকারের বেশ কিছু কাজকর্মে আমলারা বীতশ্রদ্ধ হয়ে পড়ছেন, আমলারা দূরে সরে যাচ্ছেন। সেই কম্পনটা ধরতে পেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ তো মহা মুশকিল হলো। যাদেরকে নিয়ে আমি এটাকে চালাবো ভেবেছিলাম, যাদেরকে নিয়ে ভোটটা হবে, ভোটের সময় যাদেরকে ভেবেছিলাম আমার কাজ করবে, আমার আস্থাভজন, এই পুলিশ, এই প্রশাসন, সেই জায়গায় একটু ফুটো দেখা যাচ্ছে না। এই যে এত বড়, এখান দিয়ে অন্য কেউ ঢুকে যেতে পারে না, এই যে ভয়টা, এই ভয়ের জায়গা থেকে মুখ্যমন্ত্রী খোদ নন্দিনী চক্রবর্তী সিএসের বৈঠকে প্রবেশ করে গেলেন মুখ্যমন্ত্রী। এবং প্রবেশ করে কোনো রকম রাগঢাক না করে এই বার্তা দিয়ে দিলেন যে না, কারু কথা আমার পছন্দ হচ্ছে না, কেউ আমি যা চাইছি, ঠিক আমি যা চাইছি সেগুলো করছে না, এই বার্তাটা দিয়ে দিলেন। অর্থাৎ ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন যে এই রকম চলবে না, আমলাদের মধ্যে ভয় ধরিয়ে দিলেন। এবং ঠিক এইভাবে ভোটের আগে নতুন একটা গেম চালু করে দিলেন মুখ্যমন্ত্রী। এবং সেই গেম ধরেই এই বৈঠক, এবং বৈঠকের মুখ্যমন্ত্রী নতুনভাবে আসা। পৌলমী, বেশ, অনেক ধন্যবাদ। সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। নিজের আমলার উপরে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখতে পারছেন না? কেননা তিনি প্রকাশ্যে বলছেন, যখন মিটিং চলছে নবান্নে, যখন আচমকাই বৈঠকের মাঝে হাজির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি বলছেন কমিশন আর কেন্দ্রের হয়ে কাজ করছেন কয়েকজন জেলা শাসক, অর্থাৎ কয়েকজন আমলা কেন্দ্রের হয়ে কাজ করছে, কমিশনের হয়ে কাজ করছে, এমন মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।